ফাইনালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েট পোস্ট অলরেডি বেরিয়ে গেছিল, আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে অথরিটি পাবলিশ করলো রিক্রুটমেন্ট ফর দ্য ভ্যারিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট। তো যারা 12 পাস রয়েছে তাদের জন্য কিন্তু ইজ আ হিউজ অপরচুনিটি, একটা বিশাল বড় অপরচুনিটি রয়েছে, এটাকে কিন্তু প্রপারলি কাজে লাগাতে হবে। ঠিক আছে, হিউজ অপরচুনিটি রয়েছে, এটাকে প্রপারলি এবং সিস্টেম্যাটিক্যালি কিন্তু কাজে লাগাতে হবে। ইম্পর্টেন্ট যে কটা জিনিস আছে যেগুলো আমি বলে দিই, পুরো নোটিফিকেশন নিয়ে ডিসকাশন করার কোনো দরকার নেই, কেন ইটস আ হিউজ নোটিফিকেশান, অলমোস্ট প্রায় 80 পেজের নোটিফিকেশান। টোটালটা নিয়ে ডিসকাস করতে গেলে প্রচুর সময় চলে যাবে। আমরা কি যে পয়েন্টগুলো আছে নোটিফিকেশানে সেটায় চলে আসি। কি পয়েন্ট যেটা আছে যে ডেট অফ পাবলিকেশন 20th সেপ্টেম্বর, তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন চালু হবে 21 সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল থেকে, এবং এটা ক্লোজ হবে হচ্ছে 20 অক্টোবর রাত 11:59 ক্লোজ হবে। ফিস পেমেন্ট তোমরা 21 তারিখ থেকে 22 অক্টোবর 21 সেপ্টেম্বর থেকে 22 অক্টোবর অবধি করতে পারবে। আর মডিফিকেশন অর্থাৎ কোনো রকম যদি ডেটা ভুল থাকে সেই ভুলগুলো হচ্ছে তোমরা 23 অক্টোবর থেকে 1 নভেম্বর অবধি কিন্তু রেকটিফাই করতে পারবে। ঠিক আছে, এটা হলো গিয়ে এবছরের সুন্দর করে যে টাইমলাইন দেওয়া হয়েছে, সেই টাইমলাইনটা কিন্তু পাবলিশ করে দিয়েছে। এবার আমরা চলে আসি হচ্ছে কোন কোন পোস্টের জন্য কতগুলো ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে। প্রথমেই দেখে নিই আন্ডার গ্র্যাজুয়েট যে পোস্টগুলো, এই 12 পাস যে পোস্টগুলো রয়েছে, আন্ডার গ্র্যাজুয়েট যে পোস্ট মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা রয়েছে 12 পাস। ঠিক আছে, এবং এজ যেটা রয়েছে সেটা 33 বছর অবধি রাখা হয়েছে, 3 বছর কিন্তু ছাড় দেওয়া হয়েছে এবছরের ক্ষেত্রে। 4টে আমাদের কাছে পোস্ট আছে। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক যেটা হচ্ছে লেভেল 3 পোস্ট, যেটাতে 2022টা ভ্যাকেন্সি আছে। অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট যেটাতে 361টা ভ্যাকেন্সি রয়েছে। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে 990টা ভ্যাকেন্সি এবং ট্রেন্স ক্লার্কে 72টা ভ্যাকেন্সি। টোটাল 3445টা ভ্যাকেন্সি কিন্তু রয়েছে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট পোস্টে, যেখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে 12 পাস। কিছু কিছু ক্ষেত্রে আইটিআইও ভ্যালিডিটি রয়েছে বা আইটিআই ডিগ্রিও ভ্যালিড, সেটা আমরা নোটিফিকেশানে কিন্তু দেখে নেব। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা দেখে নিই, কীভাবে ফর্ম ফিল আপ করবো সব আমি পরপর এক এক করে বলে দেবো নেক্সট যে ভিডিওগুলো আসবে সেগুলোতে। বাট এটাতে আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা রয়েছে সেই এডুকেশনাল কোয়ালিফিকেশানটা একবার চোখ বুলিয়ে নিই। প্রথমত যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে যে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসাবে কিন্তু সুন্দর করে একটা জায়গায় দেওয়া রয়েছে। আমরা যদি নোটিফিকেশানের নিচে চলে আসি তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশানে কিন্তু এই জায়গাটা দেওয়া রয়েছে, যেখানে ক্লিয়ারলি বলা রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের ক্ষেত্রে 12 পাস হতে হবে এবং 12তে কিন্তু 50% মার্কস লাগবে। ঠিক আছে, এসসি এসটিদের ক্ষেত্রে 50% মার্কস দরকার নেই, বাট জেনারেল ক্যাটাগরি ইডাব্লিউএস এবং ওবিসিদের ক্ষেত্রে জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি এই 3টে ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক বা 12তে আমাদের 50% টোটাল মার্কস কিন্তু লাগবে। যত পার্সেন্ট আমাদের যত পার্সেন্টেজ আছে সেটা 50%-এর বেশি লাগবে। ঠিক আছে, আরেকটা ফ্যাক্টর সেটা হচ্ছে যে এখানে কিন্তু কোনো রকম আইটিআই এর কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি, অর্থাৎ আইটিআই ভ্যালিড কিনা সেটা কিন্তু দেওয়া হয়নি। জেনারেলি এটা নিয়ে অনেক কনফিউশন থাকে যে আইটিআই ভ্যালিড কিনা বা আইটিআই থাকলে আমরা এনটিপিসি দিতে পারবো কিনা। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনে কিন্তু আইটিআই রিলেটেড কিছু এরা দেয়নি এই মুহূর্ত অবধি। পরবর্তীকালে চেঞ্জ হলে হতে পারে, বিভিন্ন প্রোটেস্ট হলে বা স্টুডেন্টরা যদি কিছু বলে তাদের দাবি দেওয়া রাখে সেটা পরবর্তী ব্যাপার, বাট এখনো অবধি কিন্তু এই হচ্ছে আমাদের বেসিক কোয়ালিফিকেশন বা এলিজিবিলিটি। তো যাদের বয়স 18+ রয়েছে, 18+ হয়ে গেছো এবং 12 পাস করে নিয়েছো, কলেজে পড়ছো, তাদের কাছে কিন্তু একটা দারুণ অপরচুনিটি এই জবটাকে গ্র্যাব করা। জেনারেলি কিন্তু গভর্নমেন্ট এক্সামিনেশন কলেজে পড়াকালীন বা আন্ডার গ্র্যাজুয়েট ক্ষেত্রে কিন্তু খুবই কম আমরা পেয়ে থাকি, এবং তার মধ্যে এনটিপিসির মতো এত বড় একটা সুন্দর রেলওয়ের জব কিন্তু খুবই রেয়ার। তো ইটস আ ভেরি গুড অপরচুনিটি। আচ্ছা, এরপরে আমি চলে আসি কিসে, এরপরে আমি চলে আসবো হচ্ছে কতগুলো কোন জোনে কতগুলো ভ্যাকেন্সি আমাদের কাছে রয়েছে। আরআরবি আহমেদাবাদে টোটাল 210টা ভ্যাকেন্সি আছে। প্রত্যেকটা ভ্যাকেন্সি তোমরা নোটিফিকেশনে পাবে, নোটিফিকেশনের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।
এইবার যেটা ঘটনা, এবছরের যে স্টার জোন, যেটা সবাই যেটার দিকে তাকিয়ে আছে গ্র্যাজুয়েট পোস্টের ক্ষেত্রে আমরা সেটা দেখেছি এনটিপিসি, সেটা হচ্ছে কলকাতা জোন। এবং এই যে আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটার অন্যথায় হয়নি। কলকাতা জোনেও কিন্তু হিউজ ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে, হিউজ মানে হিউজ ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে। তো স্টুডেন্টরা কিন্তু কলকাতা জোনের দিকে অনেকেই পাখির চোখ করে থাকবে। টোটাল 452টা ভ্যাকেন্সি রয়েছে কলকাতা জোনে, এবং এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট ভ্যাকেন্সি। কলকাতা জোনের যে ভ্যাকেন্সি, এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট ভ্যাকেন্সি। ফার্স্ট ভ্যাকেন্সি বা ফার্স্ট হাইয়েস্ট বা সব থেকে হাইয়েস্ট ভ্যাকেন্সি কোথায় আমরা পাবো? সব থেকে হাইয়েস্ট ভ্যাকেন্সি আমরা পাবো হচ্ছে, সব থেকে যে হাইয়েস্ট ভ্যাকেন্সি পাবো দ্যাট উইল গেট ইন দ্য কোন জোনে আমরা পাবো? কলকাতা জোনে কিন্তু আমাদের যে ভ্যাকেন্সিজ আছে সেটা কিন্তু যতটা রয়েছে আমাদের, সেই তুলনায় আমাদের পরবর্তী যে জোন আছে, অর্থাৎ মালদা জোন খুব ডিসঅ্যাপয়েন্ট করেছে এবছর, মাত্র 12টা ভ্যাকেন্সি। আর মুম্বাই জোন কিন্তু আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে স্টার জোন হিসাবে পরিলক্ষিত হচ্ছে। কেন? এখানে টোটাল 699টা ভ্যাকেন্সি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, 699 হাইয়েস্ট ভ্যাকেন্সি। হাইয়েস্ট ভ্যাকেন্সি হচ্ছে আমরা মুম্বাই জোনে কিন্তু দেখতে পাবো। তো যারা প্রিপারেশন নিচ্ছ, কালকের থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাচ্ছে। প্রথম 4-5 দিন ওয়েট করে যাও, 4-5 ডেজ ওয়েট করে যাও। কোনো ফর্ম রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে সেগুলো ভালো করে দেখো, নোটিফিকেশনটা ভালো করে স্টাডি করো, এবং টোটাল নোটিফিকেশনের প্রতিটা লাইন বাই লাইন খুঁটিয়ে খুঁটিয়ে দেখো। তারপরে কিন্তু জোন হিসাবে বা কোন জোনে তুমি অ্যাপ্লাই করবে সেটা সিদ্ধান্ত নাও। ঠিক আছে? বেস্ট অফ লাক প্রিপারেশনের জন্য। চ্যানেলের সাথে যুক্ত থেকো। থ্যাংক ইউ।